আপনারা যারা আসলে 20,000 টাকার আশেপাশে একটা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য Realme কিন্তু একেবারে নিউলি লঞ্চ করলো C67। অ্যাকচুয়ালি এই C67 এর মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেইলস নিয়ে আজকের ভিডিওটি আই থিংক সো আপনারা যাদের বাজেট আসলে 20,000 টাকার আশেপাশে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, বিকজ অফ হচ্ছে আপনি একটা রাইট ডিসিশন নিতে পারবেন এই ফোনটি আপনার জন্য কতটা পারফেক্ট। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও শুরুতে আমরা আসলে আনবক্সিং করে দেখি। বক্স করার সাথে সাথে পেয়ে যাবেন হচ্ছে কিছু পেপার ওয়ার্ক, ইউজুয়ালি যেগুলো থাকে আর কি। নর্মালি জাস্ট আমরা খুললাম, খোলার পরে হচ্ছিল পেপার থাকবে, সাথে হচ্ছিল কিন্তু আপনার আসলে একটা ব্যাক আপনার হচ্ছিল কেস পাবেন। সো এটা নাইস টু সি। দেন পাচ্ছেন হচ্ছে ফোনটা, যদিও এটা আগে খোলা হয়েছে। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। টাইপ সি টু টাইপ এ কেবল, যেটা আসলে ফাস্ট চার্জিং সাপোর্ট করে অ্যান্ড ডাটা ট্রান্সফার দুইটাই করতে পারবেন। অ্যান্ড আউট অফ দ্য বক্সই আপনি আসলে 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, যেটার মাধ্যমে অনায়াসে এই ফোনটাকে অ্যারাউন্ড আপনার আসলে 1 আওয়ারের মধ্যে এটাকে ফুললি চার্জ করতে পারবেন। সো প্রথমেই মোবাইলটা হাতে নিলেই আপনার আসলে একটা গুড ফিল পাবেন, কারণ হচ্ছে যে এটা এমন একটা ফোন যেটা আসলে নতুন একটা লুক কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ক্রিয়েট করছে, বিকজ অফ হচ্ছে পিছনের মধ্যে এর আগে কিন্তু ম্যাক্সিমাম ফোনগুলোতে একটু আইফোন কপি মনে হয়েছে, বাট এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের লাগতেছিল। অ্যান্ড ডিজাইনটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। আসলে ডিজাইনটা এক একজনের এক এক রকম পছন্দ, বাট আমার কাছে পিছনে যদি ডিজাইনের কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে ভালো মনে হয়েছে। এবং পিছনের সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন যে এর যে ক্যামেরা বাম্পটা আছে সেটা একটু উঠানো, তার মানে হচ্ছে এর মধ্যে কিন্তু আপনি আসলে 3x মানে ইন সেন্সর জুম পাচ্ছেন। তার মানে হচ্ছে জুম কোয়ালিটি করে, মানে জুম করে যদি কোনো ছবি টবি তোলেন তাহলে মোটামুটি 3x পর্যন্ত আপনি আসলে জুম করলে সেটা ফাটবে না। আসলে ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, এটা একটা এলইডি ফ্ল্যাশ পাচ্ছেন, অ্যান্ড দেন হচ্ছিল দুইটা ক্যামেরা। আর সাইডের মধ্যে যদি চলে আসে তাহলে এই পাশের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন, দেন হচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড পাওয়ার বাটন, এটা প্রেসেবল, অ্যান্ড হচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। অ্যান্ড নিচের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে স্পিকার গ্রিল, দেন টাইপ সি পোর্ট, দেন হচ্ছিল মাইক অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এই বাজেটের যারা আসলে ফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে। এবং এই পাশে পেয়ে যাবেন হচ্ছিল আপনার দুইটা সিম স্লট এবং সাথে হচ্ছিল একটা মাইক্রো এসডি কার্ড স্লট। তার মানে হচ্ছিল দুইটা সিম এবং সাথে হচ্ছে আপনি মাইক্রো এসডি কার্ডও আপনি চাইলে এটার মধ্যে ইউজ করতে পারবেন। সো নাইস টু সি। আর উপরের মধ্যে অনেকেই ভুল ভাবতে পারেন যে এটা আসলে নয়েজ ক্যান্সেলেশন, বাট এটা নয়েজ ক্যান্সেলেশন না, এটা একটা সেকেন্ডারি। তার মানে হচ্ছিল আপনি এটার মধ্যে স্টুডিও সাউন্ড পাবেন, মানে আপনি যখন কোনো কিছু দেখবেন তখন দুই সাইড থেকে সাউন্ড পাবেন। আর পুরোটাই আসলে প্লাস্টিক বিল, ফ্রেমটাও যদি বলেন তাহলে পুরোটাই প্লাস্টিক, বাট দেখে একটা প্রিমিয়াম ফিল পাবেন। আমার কাছে মনে হচ্ছে যে দেখে একটু ভালো লাগবে আর কি। ইউজুয়ালি ডিজাইনগুলো অনেক সময় ডাল থাকে, প্রাইসি ফোন হলেও মানে 20,000 টাকার আশেপাশে যেহেতু ফোন, সেই ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে অত ভালো ফিল আসে না, বাট এটা দেখে আপনার কাছে মনে হবে যে আপনি আসলে 25,000-এর উপরে যে ফোনগুলো আছে সেটাকে কিছুটা আসলে বিট করার মতো বা ডিজাইন আমার কাছে মনে হয়েছে। এছাড়াও একটা মজার ব্যাপার হচ্ছে যে এটার যে আপনার হচ্ছে স্ক্রিনটা আছে, মানে এর যে মেন যে ডিসপ্লে আছে, ডিসপ্লের সাথে কিন্তু এটা অ্যাটাচমেন্টটা একটু উপরে হওয়ার কারণে দেখা গেছে যে পুরো জায়গাটার মধ্যে প্লাস্টিকটা কিন্তু আপনার আসলে চোখে পড়বে না, আপনার কাছে একটা প্রিমিয়ামনেস ফিল দিবে। এবং সাইডটা মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে আপনি একটা পারফেক্ট ফিলিংস পাবেন, মানে যখন আপনি টাচ করবেন বা কোনো কিছু কাজ করবেন তখন সেই ক্ষেত্রে সাইডে যে প্লাস্টিকটা উঠে যাওয়া বা রাবারি টাইপের একটা প্লাস্টিক থাকে ইউজুয়ালি, সেই ধরনের কোনো প্লাস্টিকের প্রবলেম আপনি এখানে ফেস করবেন না। অ্যান্ড দেন আমার কাছে মনে হচ্ছে যে একটা স্মুথ এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। লাইট ওয়েট অ্যান্ড হচ্ছে ওয়েল ব্যালেন্স। একটু হাতে বাজে মনে হয়, যেহেতু একটু আপনার হচ্ছে স্কোয়ারি টাইপের ফিল আসে, তো বাজে। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে স্টাইলের দিক থেকে এটা আসলে আউট অফ 10-এ, প্রাইস পয়েন্ট যদি চিন্তা করতে চাই তাহলে আউট অফ 10-এ আপনি আসলে 8 বা 8.5 কিন্তু দিতে পারবেন, ডিজাইন ল্যাঙ্গুয়েজের কথা যদি আমরা চিন্তা করতে চাই। এছাড়াও এটা কিন্তু দুইটা কালারে অ্যাভেলেবেল, একটা হচ্ছিল ব্ল্যাক রক আর একটা হচ্ছিল সানি টাইপের একটা কালার, মানে আপনার হচ্ছিল দুইটা কালার, যেটা আপনার পছন্দ সে তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। এর মধ্যে 6.7 ইঞ্চের আপনার হচ্ছে 90 হার্টজের একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাবেন, যেটা মানে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছিল 91.4%। অ্যান্ড মজার কথা হচ্ছে যে এটার ব্রাইটনেস আপনার হচ্ছিল 800 নিটস বা আপনার হচ্ছিল HBM আপনার হচ্ছে 950 নিটস পর্যন্ত কিন্তু আপনার আসলে এটাকে সাপোর্ট দেয়। তার মানে হচ্ছিল একটা ব্রাইট ডিসপ্লে। সো আপনি আউটডোরে ইউজের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম ফেস করবেন না। অ্যান্ড দেন হচ্ছিল ডেইলি টাস্কিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পারফেক্ট ডিসপ্লে বলা যায়। যদি আপনি আসলে IPS গ্রেডের একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা আপনি অনেকটা কনসিডার করতে পারেন, বিকজ অফ হচ্ছিল এর বেজেলটা খুবই কম। অ্যান্ড দেন হচ্ছিল আপনি যদি আসলে মিডিয়া কনজিউম করেন তাহলে সেই ক্ষেত্রে এটার কালার রিপ্রোডাকশনও ভালো ছিল। অ্যান্ড আমরা দেখলাম যে মিডিয়ার ক্ষেত্রে একটা সুবিধা কি, এর মধ্যে আপনি দেখা গেছে যে মুভি দেখেন বা যে কোনো টাইপের যদি আপনি মিডিয়া কনজিউম করেন বা ইউটিউব বলেন, ফেসবুক বলেন বা এই টাইপের যতগুলো ধরনের সোশ্যাল মিডিয়া আছে ইউজ করেন, সেই ক্ষেত্রে অনায়াসে এই ডিসপ্লে কিন্তু আপনাকে আসলে স্যাটিসফাই করবে, বিকজ অফ হচ্ছিল এটার লুকটা বা ফিলটা কিন্তু ওরকম পাচ্ছে। এর মধ্যে কিন্তু ইউজ করা হয়েছে মিনি ক্যাপসুল
ক্যাপসুল, যেটা আসলে আইফোনের একটা ফিচার ফার্স্ট টাইম যখন আসছিল যে কোনো নোটিফিকেশন আসলে এটা বড় হয়ে আপনার হচ্ছে যে নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু এখানের মধ্যে শো করে। সো এটা নাইস লুক একটা আসলে প্রোভাইড করে, অনেকের কাছে এটা পছন্দ অনেকের কাছে না, বাট আমার কাছে আসলে পার্সোনালি ভালোই লাগে। এবং এর মধ্যে অপারেটিং সিস্টেম হিসেবে থাকতেছে অ্যান্ড্রয়েড 14, মানে একেবারে নিউ অপারেটিং সিস্টেম বলা যায়, আউট অফ দ্য বক্সই আপনি আসলে অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন। অ্যান্ড মজার কথা হচ্ছে যে এর মধ্যে যেহেতু রিয়েলমি ইউআই আছে, সো সেই ক্ষেত্রে আপনার আসলে ইউজার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, সফটওয়্যার গঠিত যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আপনার কাছে ফার্স্ট ক্লাস থাকবে। বিকজ অফ হচ্ছে আমরা আসলে টেস্টেড বলা যায়, আসলে রিয়েলমি ইউআইটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি স্টেবল, এবং আমি একটা রিয়েলমি ফোন ইউজ করি সেকেন্ডারি ফোন হিসেবে অনেক দিন ধরে, এখন পর্যন্ত স্মুথ পারফরমেন্স কিন্তু আমি পাচ্ছি। সো সেই ক্ষেত্রে ইউআইয়ের পারফরমেন্স, কারণ হার্ডওয়্যার অনেক মানে আপনার হচ্ছে পাওয়ারফুল হলেই হয় না, সাথে যদি সফটওয়্যারটাও পারফেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে দুইটা কম্বাইন করে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এবং এর মধ্যে আপনি 8GB 128GB ভেরিয়েন্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে 8GB প্লাস হচ্ছে আপনার 256GB ভেরিয়েন্টটা। সো এটা যদি মার্কেট অ্যাভেলেবেল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখে নিতে পারেন, বাট যেহেতু আমরা লঞ্চের আগে ভিডিওটা করতেছি, সো সেই ক্ষেত্রে এই দুইটা ভেরিয়েন্টের একটা ভেরিয়েন্ট আপনি পাবেন, বা দুইটা ভেরিয়েন্টই আপনি আসলে অ্যাভেলেবেল হতে পারে। এছাড়া অনেকে আবার বলতে পারে যে মানে 16GB 8GB প্লাস 8GB হচ্ছে এক্সটার্নাল মানে বা এক্সটেন্ডেড আপনার হচ্ছে র্যাম, এটা আসলে তেমন একটা কাজে লাগে না। আমি জাস্ট বলবো যে 8GBটাই স্যাটিসফাই। সো এই ফোনের জন্য 8GB গুড এনাফ, অ্যান্ড আপনি আসলে স্মুথলি যে কোনো টাস্কই করতে পারবেন এই ফোন দিয়ে। আর এর মধ্যে পাচ্ছেন হচ্ছে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আসলে কোয়াইট অ্যাকুরেট, প্রত্যেক টাচে আপনার হচ্ছে মানে ওপেন হয়ে যাচ্ছিল, যেটা হাফ সেকেন্ডের চেয়েও কম সময় লাগতেছিল, প্রত্যেকবারই আপনার হচ্ছে পারফেক্টলি ফিঙ্গার রিড করতে পারতেছে। অ্যান্ড এর মধ্যে ফেস আনলক পাচ্ছেন, মানে সিকিউরিটি সিস্টেম নিয়ে আপনার আসলে তেমন টেনশন করতে হবে না, বিকজ অফ হচ্ছে এর মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড হচ্ছে ফেস আনলক দুইটাই ফাংশন পেয়ে যাচ্ছেন। ক্যামেরার ক্ষেত্রে এর মধ্যে আপনি পাবেন 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা হচ্ছে f1.8, যেটা ওয়াইড একটা ক্যামেরা। এর সাথে আরেকটা ক্যামেরা পেয়ে যাবেন হচ্ছে 2 মেগাপিক্সেলের আপনার হচ্ছে 2.4, যেটা আসলে মানে f2.4, যেটা আসলে ডেপ সেন্সিং হিসেবে কাজ করবে। তার মানে হচ্ছে মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের, অ্যান্ড যেটার মাধ্যমে আপনি আসলে 3x পর্যন্ত ইন সেন্সর জুম করতে পারবেন, মানে ক্যামেরা জুম করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনার যে কোনো ছবি যদি তোলেন সেটা আসলে ফেটে যাবে না, আপনি আসলে তিনটা জুমটাকে ইউজ করতে পারবেন। বাংলা কথা হচ্ছিল ডিজিটাল জুমগুলোতে যেমন হচ্ছিল কোনো একটা ছবিকে ক্রপ করে করে দেখায়, বাট এই ক্ষেত্রে আপনি আসলে বেটার একটা রেজাল্ট পাবেন যদি আপনি আসলে জুমিং ছবি তোলেন আর কি। ইউজুয়ালি জুম করে ছবি তোলা খুবই টাফ, তারপরেও আসলে এটার মধ্যে ফাংশনটা থাকতেছে। এছাড়াও 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতেছে, যার মাধ্যমে মোটামুটি আপনি আসলে মানে ডিসেন্ট কোয়ালিটি থেকে একটু বেটার কোয়ালিটি আপনি আসলে ছবি তুলতে পারবেন। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করলাম, সেই ক্ষেত্রে আপনি আসলে এখানে আপনার হাতের উপর ডিপেন্ড করে, আর আপনি কোন কোন ফাংশনগুলো ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে। আমরা যে টেস্ট করলাম সেই ক্ষেত্রে আপনি আসলে যদি মানে বলি আউটডোর কন্ডিশনে এবং হচ্ছে ভালো লাইটিং কন্ডিশনে খুবই ভালো ছবি তুলতে পারবেন। আপনি আসলে এটা ডিপেন্ড আপনি আসলে কী টাইপের ছবি তুলতেছেন অ্যান্ড হচ্ছে আপনি কীভাবে সেট করে নিচ্ছেন। সো সেই ক্ষেত্রে প্রাইস অনুসারে যদি আমি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে ডিসেন্ট থেকে একটু বেটার কোয়ালিটির আপনি আসলে পিকচার তুলতে পারবেন। এখানে মোডগুলো চেঞ্জ করে আরও আপনি আসলে বেটার ছবি তুলতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে আপনি আসলে কোনো মুভিং মানে ফাস্ট মুভিং সাবজেক্টের যদি ছবি তুলতে চান সেটাও আসলে এই ফোনের মাধ্যমে সম্ভব, এবং এখানের মধ্যে অপশনগুলো আছে। এটার মধ্যে আপনি আসলে যে ব্যাকগ্রাউন্ড ব্লার বা পোর্ট্রেট মোডে আপনি কিন্তু আসলে এটাকে সেট করে নিতে পারবেন। আপনি আসলে কতটুকু ডেপথ চাচ্ছেন বা কতটুকু ব্লার চাচ্ছেন সেটা আপনি সেট করে নিতে পারবেন। এবং পিকচারটা আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি ভালো করে ক্যামেরা ফাংশনটাকে ইউজ করতে পারেন, আপনি একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন এই ফোন দিয়েই। এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট সেটা হচ্ছে ফুল এইচডি পর্যন্ত লিমিটেড, এবং 30 FPS পর্যন্ত। ফুল এইচডি 30 FPS পর্যন্ত আপনি আসলে এটার মাধ্যমে রেকর্ড করতে পারবেন, অ্যান্ড হচ্ছে স্লো মোতে আপনি আসলে রেকর্ড করা পসিবল এই ফোনের মাধ্যমে। স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটারের চিপসেটটা ইউজ করা হয়েছে এই ফোনে। সো এই ক্ষেত্রে আপনি ডেইলি টাস্কিং এর বললাম তো মাল্টিটাস্কিং বলেন, হালকা পাতলা মাল্টিটাস্কিং যদি বলেন, মাল্টিটাস্কিং বলতে হচ্ছে হয়তো আপনি একটা মুভি দেখতেছেন, সেটাকে আসলে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রেখে অন্য একটা কাজ করবেন, বা এরকম টাইপের যদি মাল্টিটাস্কিং করেন, অনেক এই ফোন আপনার কাজগুলোকে হ্যান্ডেল করতে পারবে। অ্যান্ড টুকটাক যদি গেম খেলেন, মোটামুটি ম্যাক্সিমাম গেমই আমরা আসলে রান করে দেখছি, মোটামুটি রান করা যায়। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পারফরমেন্সের কথা যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে ঠিকঠাক আপনি একটা পারফরমেন্স পাবেন, বাট একদম হাই গ্রাফিক্স হাই সেটিংস অ্যান্ড হাই এর মধ্যে যদি আপনি খেলতে চান সেটা পসিবল না। বাট আপনি মিড রেঞ্জে যে মানে ক্যাপাসিটির কথা বলি, বা মিড রেঞ্জ যদি আপনি গ্রাফিক্সটা যদি একটু মিডে রাখেন বা একটু মোটামুটি ভালো একটা ডিসেন্ট আপনি FPS পেয়ে যাবেন, এবং যেহেতু 90 হার্জের ডিসপ্লে, সো সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ পাবেন যদি আপনি টুকটাক গেম খেলেন আর কি। মানে ইজ নট প্রো লেভেলের গেমার, ইজ জাস্ট হচ্ছিল ক্যাজুয়ালি যদি আপনি আসলে গেমার হয়ে থাকেন। এছাড়াও দেখা গেছে যে
এই প্রসেসরের মাধ্যমে আপনি আসলে ডেইলি টাস্কিং বলতে হচ্ছে 2-4টা অ্যাপ যদি আপনি একসাথে ইউজ করতে চান সেটা আপনি পসিবল, একটা ইউজ করলেন, একটা হচ্ছে মিনিমাইজ করে আরেকটা ইউজ করলেন, এরকম টাইপের মাল্টিটাস্কিং অনায়াসে এটার মাধ্যমে করতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে যে ডিসেন্ট এনাফ। আপনার মানে আমাদের এই 7 দিন টেস্টিংয়ে তেমন কোনো আসলে ল্যাগ আমি ফিল করিনি, বিকজ অফ হচ্ছে এই ইউআইটাও কিন্তু অনেক স্ট্রং এবং এই প্রসেসরের সাথে মোটামুটি ভালোই অপটিমাইজ বলা যায়। সো পারফরমেন্স নিয়ে আমার আসলে তেমন কোনো কমপ্লেন নেই, অ্যান্ড এটা আসলে হিটিং ইস্যু আমরা পাইনি। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে 1.5 ডেজের মতো আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পাবেন, ডিপেন্ড অন আপনার ইউজ, আপনি কীভাবে ইউজ করছেন। যেহেতু এটার মধ্যে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন অ্যান্ড সাথে যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, সো সেই ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে আপনি আসলে এটাকে ফুললি চার্জ করে নিতে পারবেন অ্যান্ড অনায়াসে আপনি ইউজ করতে পারবেন। সো 1 থেকে 1.5 দিন ধরে রাখেন, অনায়াসে আপনি আসলে ডিপেন্ড অন আপনার ইউজ, আপনি আসলে কীভাবে ইউজ করছেন। সো ওভারঅল যদি আমি আসলে এটাকে কনক্লুশন করি তাহলে সেই ক্ষেত্রে একটা গুড ডিল বলা যায়। যদি আপনি আসলে 20,000 টাকা বা 20,000 টাকার আশপাশে যদি প্রাইস হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন, বিকজ অফ হচ্ছে আমরা যখন ভিডিওটি পাবলিশ করছি বা রেকর্ড করছি তখন আসলে আমাদের কাছে প্রাইস লিস্টটা নাই। সো আমরা জানি যে 20,000 টাকার প্লাস মাইনাসের মধ্যে আপনি আসলে এটা পেয়ে যাবেন। সো 20,000 টাকার মধ্যে যদি হয়ে থাকে, প্লাস মাইনাস 1-2 হাজার টাকা এদিক সেদিক হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটা গুড ডিল হতে পারে। এর সফটওয়্যার, এর লুক অ্যান্ড এর যে পারফরমেন্স সব কিছু যদি আমরা বিচার বিশ্লেষণ করি, আর যদি আপনি আসলে অ্যামোলেডটাকে অ্যাভয়েড করতে পারেন, যদি আপনার অ্যামোলেডই লাগে তাহলে সেক্ষেত্রে অন্য ফোন আপনি আসলে দেখতে পারেন। বাট আমার কাছে যদি মনে হয় যে আপনার কাছে আসলে অ্যামোলেডটা তত বেশি ইম্পর্টেন্ট না, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে মানে জাতীয় ফোন বলতে পারেন, বা আপনার যদি প্রয়োজন হয় তাহলে পারচেস করতে পারেন। সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই ফোনটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ফোনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।